সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব তোমরা অনেকেই পড়ে ফেলেছ, কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন উপযোগী এমসিকিউ প্রশ্নগুলো বেছে নিতে তোমাদের সমস্যা হচ্ছে। তো আজকে আমি তোমাদের জন্য এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যেই প্রশ্নগুলো সমাধান দেখার মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। তো পরীক্ষায় তোমাদের জন্য মোট 30টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যেগুলোর প্রত্যেকটির নম্বর হবে 1। এভাবে তুমি মোট 30টি এমসিকিউর জন্য 30 মার্ক পাবে এবং যেটি দাগানোর জন্য তোমাকে 30 মিনিট সময় দেওয়া হবে। তো 1 নম্বরে দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি নিম্ন শ্রেণীর জীব বা অণুজীব? তো এখানে 4টি অপশন তুমি পেয়ে যাবে, একটি সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে। তো এই 1 নম্বরের সঠিক উত্তরটি হলো ঘ, অ্যামিবা। তো নিম্ন শ্রেণীর জীব বা অণুজীব কি? আমাদের চারপাশে বসবাসকারী যে সকল ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকে নিম্ন শ্রেণীর জীব বা অণুজীব বলে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা, প্রোটোজোয়া ইত্যাদি। আশা করি তোমরা এগুলো অনেকেই জানো। 2 নম্বরে দেখো, ভাইরাস কোনটির অনুপস্থিতিতে জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে? তো এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। তা 2 এর সঠিক উত্তর হলো গ, নিউক্লিক অ্যাসিড। 3 নম্বরে, জিন প্রকৌশলের মূল ভিত্তি কোনটি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় এবারে চলে আসার মতো। তো 3 নম্বরে দেখো, 3 নম্বরের সঠিক উত্তর হবে খ, ব্যাকটেরিয়া। 4 নম্বরে, নিচের কোনটি স্পোর সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে? তো এখানে 4টি অপশন রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টামিবা। তো আশা করি তোমরা অনেকেই এই সহজ প্রশ্নটির উত্তর ইতিমধ্যে বুঝে ফেলেছ। 4 নম্বরের সঠিক উত্তর হবে ঘ, অ্যান্টামিবা। 5 নম্বরে, আইসক্রিম তৈরিতে কোন অণুজীব ব্যবহৃত হয়? 5 নম্বরের সঠিক উত্তর হলো খ, অ্যালজিন নামক এক ধরনের শৈবাল ব্যবহৃত হয়। তো 6 নম্বরে দেখো, কোন অণুজীবের সংক্রমণে চা পাতার রেড রাস্ট রোগ হয়? তো এখানে 4টি অপশন রয়েছে। 6 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, শৈবাল। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানের মেইন যে টপিকটি সেটি হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, অ্যান্টামিবা, এই সকল অণুজীব যাদের বইয়ে আমাদের কি দেয়া রয়েছে, উপকার, এর অপকার কি কি রয়েছে, অর্থাৎ কি কি রোগ ছড়ায় এই অণুজীবগুলো, এগুলো কি কি কাজে ব্যবহৃত হয়। তো মূলত এইসবের মধ্যে থেকেই তোমাদের টিকগুলো হয়ে থাকবে। সবচেয়ে কঠিন যে বিষয়টি তোমাদের সামনে হয়ে দাঁড়াবে সেটি হলো এই ভাইরাসের কোন রোগ, ব্যাকটেরিয়ার কোন রোগ, ছত্রাকের কোন রোগ। তোমরা যদি এই রোগগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারো বা এদের উপকারিতা, তাহলে কিন্তু তোমার এই অপশনগুলো মিলাতে গিয়ে কনফিউশন হবে না। তো আশা করি আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই কাজগুলো ঠিকভাবে করবে, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল অথবা অ্যান্টামিবা যেটাই হোক, তার রোগগুলো খুব সুন্দরভাবে মনে রাখবে এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে খাতায় লিখে পড়বে যাতে কনফিউশন না হয়। 7 নম্বরে বলছে, সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? তো এখানে 4 জন ব্যক্তির নাম রয়েছে। তো 7 নম্বরের সঠিক উত্তর হলো ক, লিউয়েন হুক। এখানে দেখো, লিউয়েন হুক এবং রবার্ট হুক নামের মধ্যে কিন্তু মিল রয়েছে, এটা ভুল করা যাবে না। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক আর ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হুক, এবং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আর ক্যারোলাস লিনিয়াস ইনি একজন প্রকৃতিবিজ্ঞানী যিনি দ্বিপদ নামকরণ করেছিলেন। তো এগুলো আস্তে আস্তে তোমরা বড় হলে বিজ্ঞানীগুলোর কাজ এবং তাদের অবদান আরও জানতে পারবে। 8 নম্বরই, নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অণুজীব? আমরা জানি পুরো জীবজগৎকে 2টি রাজ্যে, সেখান থেকে 5টি রাজ্যে ভাগ করা হয়। সেটি হলো মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এরকম। তার মধ্যে একটি হলো প্রোটিস্টা। তো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব কারা? 8 নম্বরের সঠিক উত্তর হলো গ, 2 ও 3, অর্থাৎ অ্যামিবা ও অ্যান্টামিবা।
এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আশা করি এই বিষয়টি তোমরাও অনুভব করছো। তো এই প্রশ্নগুলো দেখার মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারছো, অথবা তোমরা যে পড়েছো কেমন পড়েছো এই উত্তরগুলো দেওয়ার মাধ্যমে নিজেকেও তুমি যাচাই করে নিতে পারছো। তো এরপরে দেখো 9 নম্বরে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন শ্রেণীর ব্যাকটেরিয়া। তো আমরা দেখেছিলাম যে বইয়ে ব্যাকটেরিয়ার বিভিন্ন আকৃতির উপর ভিত্তি করে 4 ধরনের ব্যাকটেরিয়া তোমরা সেখানে দেখেছিলা। তো কোনটা দেখতে কেমন আর কোনটা কি রোগ তৈরি করে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তো 9-এর সঠিক উত্তর হলো ক, কক্কাস। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কি? কক্কাস। এরপরে 10 নম্বরে কোন অণুজীব প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। তো 10 নম্বরের সঠিক উত্তর হলো খ, ব্যাকটেরিয়া। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি প্রশ্নকে আমি গুরুত্বপূর্ণ বলবো এই কারণে, কারণ এগুলো অনেকগুলো প্রশ্নের মধ্যে থেকে আমি তোমাদের বই থেকে বেছে বেছে তৈরি করেছি। 11 নম্বরে নিচের কোনটি ভাইরাসজনিত রোগ। তো এই যে দেখো, কোনটি ভাইরাসজনিত, কোনটি ছত্রাকজনিত, কোনটি ব্যাকটেরিয়া জনিত, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাকে আলাদাভাবে এগুলো মনে রাখতে হবে। 11 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, এই তিনটাই হলো ভাইরাসজনিত রোগ। 12 নম্বরে নিচের কোন উপাদান দুটি একত্রিত হলে ভাইরাস জীবিত হয়। অর্থাৎ ভাইরাসই একমাত্র অণুজীব যে প্রকৃত পরজীবী, কারণ এর দিকে থেকে এই যে এখানে যে দুইটা উপাদান রয়েছে, এটি না থাকলে সে মৃত, আবার এগুলো আসলে সে জীবিত। তো 12 নম্বরের সঠিক উত্তর হলো ক, 1 ও 2। নিউক্লিক অ্যাসিড ও আমিষ আবরণ যদি থাকে তবে জীবিত হয়, না থাকলে মৃত হয়, মৃত অবস্থায় দেখা যায়। 13 নম্বরে নিচের কোন অণুজীবটি অকোষীয়। অর্থাৎ আমরা অণুজীবের যে রাজ্য শ্রেণী বিভাগ পড়েছিলাম, যে অ্যাকিউরিটা, ইউক্যারিওটা, প্রোক্যারিওটা, অর্থাৎ এককোষী, সুগঠিত নিউক্লিয়াস থাকা না থাকার উপরে তোমরা দেখেছো এগুলো। তো কোষ নেই, অকোষীয় কোন অণুজীবটি। 13 সঠিক উত্তর হলো ক, ভাইরাস। এরপরে দেখো 14 নম্বরে নিচের কোন রোগটি অ্যান্টামিবার ফলে হয়ে থাকে। তো অ্যান্টামিবা কোন রোগ ছড়ায় সেই বিষয়টি এখানে বলছে 14 নম্বরে। এটি সঠিক উত্তর হবে গ, আমাশয়। 15 নম্বরে নিচের কোন অণুজীবটি ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট হিসেবে গ্রহণ করা হয়। তাহলে 15 নম্বরের সঠিক উত্তর হলো গ, ছত্রাক। অর্থাৎ ইস্ট নামক ছত্রাকটিকে ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট বানিয়ে গ্রহণ করা হয়। 16 নম্বরে নিচের কোনটি প্রকৃত পরজীবী। তো এটা সঠিক উত্তর হবে ক, ভাইরাস, যেটি আমি একটু আগে বলেছি। 17 নম্বরে দেখো কমা শ্রেণীর ব্যাকটেরিয়া কোন রোগটি সৃষ্টি করে। অর্থাৎ আমরা দেখেছিলাম ব্যাসিলাস, কমা, এরপরে আমরা আরও দেখেছিলাম স্পাইরিলাম ইত্যাদি। এই যে ব্যাকটেরিয়ার শ্রেণী বা বিভাগগুলো ছিল, তারা কোন কোন রোগকে ছড়াতো। তো 17 নম্বরের সঠিক উত্তর হবে খ, কমা শ্রেণীর ব্যাকটেরিয়া কলেরা রোগ সৃষ্টি করে। তারপর 18 নম্বরে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কোন অণুজীব থেকে তৈরি হয়। 18 নম্বরের সঠিক উত্তরটি হলো গ, ছত্রাক থেকে। 19 নম্বরে ব্যাসিলাস ব্যাকটেরিয়া দেখতে কেমন। তো 19 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, লম্বা। 20 নম্বরে পাউরুটি তৈরিতে কোন অণুজীব ব্যবহৃত হয়। অনেকে এটি জানো। 20 নম্বরের সঠিক উত্তর হলো ক, ইস্ট। তো এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সবই তোমাদের বইয়ের মধ্য থেকে নেওয়া, এবং এই প্রশ্নগুলোর মধ্য থেকেই পরীক্ষায় ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে। তো 21 নম্বরে দেখো আখের লাল পচা রোগ কোন অণুজীবের ফলে হয়ে থাকে। আখের যে লাল পচা রোগ, এটা কোন অণুজীবের ফলে হয়ে থাকে। তোমাদের সবচেয়ে যেটা সমস্যা হবে সেটা হলো এই অপশনের মধ্যে তোমরা ভাববা এক, কিন্তু হয়ে যাচ্ছে আর এক। অর্থাৎ তোমাদের যথেষ্ট এই যে রোগগুলো কোন অণুজীব কোন রোগটা তৈরি করে সেটা সম্পর্কে কম ধারণা থাকার কারণে তোমরা কনফিউশন হয়ে যাচ্ছ যে কোনটা মারতে হবে, ছত্রাক হবে না শৈবাল হবে, ভাইরাস হবে না ব্যাকটেরিয়া হবে। তো 21 নম্বরের সঠিক উত্তর হলো গ, ছত্রাক। 22 নম্বরে নিচের কোনটি অনিরাময়যোগ্য রোগ। তো 22 নম্বরের সঠিক উত্তর হলো খ, এইডস। 23 নম্বরে নিচের কোনটি ভাইরাসজনিত পশু পাখির রোগ। অর্থাৎ যে রোগগুলো পশু পাখির হয়
ভাইরাসজনিত কারণে সেইগুলো। 23 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, সবগুলোই। 24 নম্বরে নিচের কোন অণুজীবটি সুগঠিত নিউক্লিয়াস রয়েছে? তাহলে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে কোনগুলো, সুগঠিত নিউক্লিয়াস নেই কোনগুলোর, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো 24 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, এখানে 3টি অণুজীবেরই সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। 25 নম্বরে শৈবাল থেকে কোন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়? অর্থাৎ তোমরা এখানে অপশনটি দেখতে পাচ্ছ যে পটাশিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায় নাকি আয়োডিন পাওয়া যায়। তো অনেকেই খুব ভালো একটা না পড়লে এই সবগুলোই দিয়ে দিতে পারো, কিন্তু আসলে উত্তর সবগুলো হবে না। 25 নম্বরের সঠিক উত্তর হবে খ, পটাশিয়াম ও আয়োডিন, অর্থাৎ 1 ও 3। 26 নম্বরে নিচের কোনটির সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে? কোন অংশটির সাহায্যে? অনেকেই ভাবতে পারো ক্ষুদ্র লেজের সাহায্যে, কোষপ্রাচীর, প্লাজমা লেমা। অর্থাৎ এই অধ্যায়টি খুব ভালোভাবে না পড়লে তোমাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে, অল্পের জন্য এমসিকিউগুলো ভুল হয়ে যেতে পারে। তো 26 নম্বরের সঠিক উত্তর হলো খ, ক্ষণপদের সাহায্যে। 27 নম্বরে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ কোনগুলো? 27 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, ক্যাঙ্কার, লিভ ব্লাইট, টাইফয়েড, 3টাই হবে। 28 নম্বরে নিচের কোন অণুজীব থেকে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি হয়? তো এটা সঠিক উত্তর হলো ঘ, ব্যাকটেরিয়া থেকে। 29 নম্বরে এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি, নিচের কোনটি বায়ুবাহিত রোগ? বসন্ত, হাম, মামস। তো 29 নম্বরের সঠিক উত্তর হবে 3টাই। আমি ম্যাক্সিমাম এই ধরনের প্রশ্নগুলো সবগুলো উত্তর দেওয়ার একটি কারণ হলো যাতে তোমরা এই সবগুলো বিষয় জানতে পারো যে আসলে বায়ুবাহিত রোগ কোনগুলো। এখানে 1টি বা 2টি সঠিক করার মধ্যে দিয়ে তোমাদের কম জানা হতো, এই জন্য আমি 3টাই সঠিক উত্তর করেছি, যাতে 3টার যে কোনো একটা যদি অপশন থাকে তুমি উত্তর করতে পারো। তো 29-এর আমরা পেলাম ঘ নম্বর সঠিক উত্তর। 30 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নিচের কোনটি ক্লোরোফিল যুক্ত স্বভোজী অণুজীব? তো এই 30 নম্বরের সঠিক উত্তর জানার আগে আমি একটি কথা বলে রাখি, তোমরা অনেকেই তোমাদের অন্যান্য বইয়ের সকল অধ্যায়গুলো শেষ করে ফেলেছ, কিন্তু এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তিত রয়েছ। তো আমরা তোমাদের প্রতিনিয়ত এমসিকিউ প্রশ্নগুলো সাজেশন দিয়ে চলেছি, যেগুলো আসলে তোমাদের কমন এর আগে এসেছে এবং তোমরা নতুন, এই জন্য হয়তো তোমাদের কাছে মনে হতে পারে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো তুমি এটা জাস্ট নিজের কাছে রেখে দিয়ে চেক করে নিতে পারো যে আসলে এগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা অন্যান্য চাইলে অধ্যায়ের এমসিকিউগুলো দেখতে পারো যদি তোমাদের কিঞ্চিত প্রিপারেশনটাকে আরও একটু বাড়িয়ে নিতে চাও বা কোনো সাহায্য করে থাকে এই সকল এমসিকিউ প্রশ্নগুলো। তো 30 নম্বরের সঠিক উত্তর হলো খ, শৈবাল। তো এভাবে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখতে পেলাম। তো আবারও সামনের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, আর এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।